আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। বর্তমানে আমি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে। আপনারা জানেন যে গুরুতর অসুস্থ হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হসপিটালের সিসিইউতে রয়েছেন এবং তার অবস্থা কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ। আমরা যতটুকু জানতে পেরেছি, আপনারা দেখতে পাচ্ছেন এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেখতে এসেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তাকে দেখতে যাওয়ার জন্য এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখার জন্য এসেছেন। যেমন এনসিপি থেকে কিন্তু হাসনাত আবদুল্লাহ, তাসনিম যারা, তারাও কিন্তু তাকে দেখার জন্য এসেছিলেন এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু হসপিটাল ঠিক সামনেই রয়েছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার 2 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি, আমরা যেমনটা জানি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার অবস্থার উন্নতি হয়নি বলে জানা যায়। তবে নতুনভাবে কোনো অবনতিও হয়নি, যেমনটি আমরা জানতে পেরেছি। তবে আমরা এটাও জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে নিবিড় যত্নে তাকে রাখা হয়েছে। দর্শক, বিভিন্ন গণমাধ্যম সূত্রে এটিও জানতে পেরেছি যে খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য কিন্তু দোয়াও চেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন একে একে। সে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এই এভারকেয়ার হসপিটালের সামনে ছুটে আসছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তার অবস্থা এখন মানে তিনি যে পরিস্থিতিতে রয়েছেন সেটার জন্য কিন্তু তিনি এখনও বিদেশ যাত্রার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত নন, কিন্তু তাকে ইউরোপের দেশে বা তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের এই জায়গায় ভিড় হওয়ার কারণে কিন্তু এখানে যানজটের সৃষ্টিও হয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়িও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই কিন্তু অসংখ্য মিডিয়া, বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য উপস্থিত হচ্ছেন। শেখ হাসিনার ফাঁসি না দেখা অবধি খালেদা জিয়ার যেন মৃত্যু না হয়, আমাদের তিনি জানিয়েছেন তিনি করেছেন এবং তিনি এমনকি বলেছেন। তিনি আরও বলেছেন যে তার যে নেতৃত্ব ছিলেন সেই নেতৃত্ব নিয়ে কথাগুলো নির্বাচন সময়ে সাবেক প্রধানমন্ত্রী ভালো মনে হচ্ছিল তার কাছে। তবে